এগুলা কি রে ভাই, এগুলা দিয়ে কি করে? যাই হোক, আজকের জন্য পাইলট হয়ে গেলাম। আর গাইস, এগুলা দেখে মনে হচ্ছে যেন এক বিমানের কবরস্থানে চলে আসলো, একবারে সিরিয়াল বদ্ধ ভাবে যেন এগুলাকে কবর দিয়ে রাখছে। এগুলা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যে বিমানগুলো দিয়ে যুদ্ধ করা হতো, ওই পাখাগুলোই আর কি স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান জাদুঘর, এটি ঢাকার শেরেবাংলার নগর উপজেলায় আগারগাঁও অবস্থিত। একসময় লানা ডোবা ধানক্ষেত ও বস্তি দ্বারা পরিবেষ্টিত ছিল। পরবর্তীতে এটি দেশের অন্যতম প্রধান প্রশাসনিক ও আধুনিক বাণিজ্যিক কেন্দ্র রূপান্তরিত হয়। তো গাইস, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কত টাকা টিকিট এবং ভিতরে কি কি আছে, সম্পূর্ণ কিছু জানতে এবং দেখতে এই ভিডিওটির সাথেই থাকুন। তো ওয়েলকাম টু আগারগাঁও। তো গাইস, আমি এখন আছি বাংলাদেশ বিমান জাদুঘরের সামনে। এখন ভিতরে ঢুকবো, তো আপনাদেরকেও দেখাবো এটার ভিতরে কি কি আছে। তো গাইস, আপনারা চাইলে মেট্রো দিয়ে আসতে পারেন অথবা বাস বা মোটরসাইকেল যে কোনো যানবাহন দিয়ে আসতে পারেন। তো ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো কি কি আছে এটার ভিতরে, তো আপনাদেরকেও দেখাবো। তো প্রথমে সোজা ঢুকে সামনে থেকে টিকিটটা কেটে নিয়ে আসবেন। তো টিকিটটা কাটার পর সামনে দেখবেন একজন ভাই বসে আছে, তার কাছে টিকিটটা দিয়ে এটার ভিতরে ঢুকতে হবে। তো ঢুকার পরেই দেখবেন এক অসাধারণ পরিবেশ, যা দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। কারণ এখানে আছে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর আবহাওয়া, পাখির ডাক, সব মিলিয়ে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো গাইস, এটা হলো এটার ভিতরে কি কি দেওয়া আছে ওটি আর কি এখানে ছবি দেওয়া হয়েছে। আপনারা এদিক দিয়ে সোজা চলে আসবেন। এই যে এই পাশে আছে বিমান, আর এদিকে আছে একটা ঝর্ণা, যে ঝর্ণার পানি পড়তেছে দেখতে পাচ্ছেন। আর ওই যে দেখা যাইতেছে হেলিকপ্টার, হেলিকপ্টার, বিমান আর অনেক কিছু আছে। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বাতাস। মোহাম্মদ, তুমি এদিক দিয়ে দৌড় মারো তো, সেই সুন্দর হইতেছে। আর এটা মনে হয় কোনো রেস্টুরেন্ট হবে, আপনি চাইলে এখানে আইসা কোনো খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পাশে রাখা হয়েছে আমাদের সেই পুরানো বিমান, হেলিকপ্টার, সেই যুদ্ধকালীন ব্যবহার করা যুদ্ধ ফাইটার গুলা, যুদ্ধ বিমান, সব বিমানই বা হেলিকপ্টার রাখা হয়েছে। এখানে আবার ইন্ডিয়ার বিমানও আছে, ইন্ডিয়ার হেলিকপ্টারও আছে। আপনারা যদি এখানে আসেন তাহলে ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারবেন। আমি এখান থেকে অনেক আসা যাওয়া করি, বাট কখনো এই বিমান জাদুঘরে ঢোকা হয় না। তো এই আজকে ফার্স্ট ঢুকলাম আর কি। তো ঢুকে দেখতেছি কি কি আছে, আপনাদেরকেও দেখাইতেছি। আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারবেন। এটার নাম্বার হলো 0001, আর এটারটা আছে হেলিকপ্টার। আপনারা চাইলে এই বিমানে ঢুকতে পারবেন। তো এখানে টিকিট কাটতে হবে। ভাইয়া, টিকিট কত এটার ভিতরে ঢোকার? তো ফাইনালি আমিও বিমানে ঢোকার জন্য টিকিটটা কেটে নিলাম। এটার দাম হলো মাত্র 30 টাকা। তো ওই বিমানটিতে ঢুকে দেখবো কি কি আছে পুরানো বিমানটিতে। বাহ, কত লাকি আমিও বিমানে উঠে গেলাম। তো আপনারা কোনো সময় এমন বিমানে উঠছেন কিনা জানাবেন। আমি কিন্তু বিমানে উঠে গেছি গাইস। ওয়েলকাম টু আগারগাঁও বিমান জাদুঘর। আমি এখন আছি বিমানে। তো আপনারা কেউ আমাকে আবার হালকাভাবে নেবেন না, কারণ আমি এখন পাইলট হয়ে গেছি। আপনারা সবাই আমার সাথে সাবধানে কথা বলবেন, কারণ আমি এখন পাইলট। তো গাইস, এটা হলো অনেক পুরানো বিমান, তো তার জন্য এটা আধুনিক তেমন কোনো যন্ত্রপাতি আমি কোনো দেখতেই পারছি না। আধুনিক কোনো কিছুই নাই, তেমন কিছু নাই। পুরানো সব কিছু ভাঙ্গাচুরা দেখতেছি, সব কিছু ভাঙ্গাচুরা। আপনি জাস্ট এখানে আইসা বিমানের ফিল নিতে পারবেন, যে বলতে পারবেন আমি এখন বিমানে আছি বা বিমানে উঠছি। আপনি এখানে এসে অনেক সুইচ দেখতে পারবেন, যা দেখলে আপনার মাথা মুথা ঘুরে যাবে পুরা। এত সুইচ দিয়ে কাজ কি, এগুলার কাজ কি, এগুলা দিয়ে কী করে? তো এগুলার একমাত্র পাইলটরাই জানে এগুলা দিয়ে কী কী কাজ করে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা এসি, পুরাই নষ্ট। আর এটার ভিতরে এত গরম, থাকার মতো কোনো কায়দা নাই, তার জন্য আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস, এটা সম্ভবত ইন্ডিয়ার পতাকা দেখা যায়, আর হিন্দিও লেখা, ক্যা করতা হে, ইন্ডিয়ার লেখা, আর বুঝি না। এখানে একটা সাইনবোর্ড লেখা আছে কারিগরি বিবরণ। এই যে একটা বাংলাদেশের হেলিকপ্টার, লেখা আছে বাংলাদেশ এয়ারফোর্স, আর নাম্বার হলো 401। আর এদিকে একটা আছে হেলিকপ্টার, ছোট ছোট হেলিকপ্টার, এটা হলো বড়। তো এদিকে আসলে একটা সুন্দর একটা ভিউ পাইবেন। সামনে আছে খেলনা মেলনা মনে আছে। এটা কি মোহাম্মদ? এটা কি ডোরিমন? এটা ডোরিমন। এটার ভিতরে ময়লা ফেলে আর কি। তো এই পাশের মাঠটা দেখেন, জাস্ট ওয়াও ভিউ, বিশাল বড় মাঠ, সুন্দর খোলামেলা আকাশ।
আর গাইস এই পাশে দেখেন 317, 101 এমন অনেক ছোট ছোট বিমানগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। এক সময় মনে হয় এগুলো দিয়ে যুদ্ধের সময় ফাইট করতো। আর এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ফাঁকাগুলা যুদ্ধকালীন সময় যে ব্যবহার করতো, যে বিমানে ব্যবহার করতো, ওগুলো আর কি ভেঙে গেছে। ওগুলো আর কি স্মৃতি হিসাবে বাংলাদেশ জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। তো এগুলো দেখতে ভালোই লাগে, আগেকার জিনিস স্মৃতি হিসেবে রাখছে, আমরা দেখতে পারি। তো এগুলো দেখে একটা কথা মনে পড়ে যে এক সময় কত আকাশপথে কত যুদ্ধ করছে, এক সময় কত উড়াল মারছে এই বিমানগুলা, কত ফাইট করছে। এখন সব শান্তভাবে লাশের মতন সব সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে স্মৃতি হিসাবে সবগুলা। আর গাইস এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন যে বিমানকে যদি স্পর্শ বা ধরা হয় বা উঠা হয় তাহলে কমপক্ষে 500 টাকা জরিমানা করা হবে। তো এটা থেকে আমরা সতর্ক থাকি। তো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এমন একটি সুন্দর ভিউ খুব অসাধারণ লাগছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জাস্ট ওয়াও। আপনি ঢাকা শহরে এখানে এই আগারগাঁও আইসা বিমান জাদুঘর আইসা আর কি একটা গ্রামের ফিল নিতে পারবেন। নীরব স্তব্ধ এক গ্রামে বসে আছি, দেখে মনে হবে গ্রাম, কিন্তু আসলে এটা গ্রাম না, এটা হলো বাংলাদেশ বিমান জাদুঘর। গ্রামের ফিল নিতে পারবেন এখানে আইসা। কত সুন্দর বাতাস। এই খরগোশ আবার দৌড় মারবো নি? সুন্দর একটা খরগোশ বসে রয়েছে। এই লারা দিও না, আবার দৌড় মারবো, দৌড় মারবো আবার। এদিকে যাও না, যাও না। এই যে বিমান, ফাইটার বিমান, ফাইটার ডিসিম ডিসিম করে যুদ্ধ করতো। এতে বসা যায় কয়জন? 2 জন। দুইজন বসেই যুদ্ধ করতো, মারামারি করতো, আর গুলি মারতো কোন দিয়ে। তো গাইস আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি বাচ্চাদের খেলনার পার্কের এদিকে আর কি। এখানে বাচ্চাদের অনেক কিছু আছে খেলনার মতো, খেলার মতো আর কি। এখানে আছে ট্রেন আছে, বাঘ আছে, হরিণ আছে, দোলনা আছে, আরো অনেক কিছু আছে খেলার মতো বা দেখার মতো। তো আপনাদেরকে একটু দেখাই কি কি আছে এখানে। তো গাইস ওরা কারা দেখেন তো, আপনারা চিনেননি? বেড আর বেডি, ওরা ডাবল, কিন্তু ওরাও দেখেন ডাবল, কিন্তু আমি সিঙ্গেল। ওই জন্য একটা বাচ্চা আছে আবার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বেড আর বেডি। গাইস আপনারা চাইলে এখানে বাচ্চাদের না খেলাধুলা করাইতে পারেন। এই যে পাশে আছে দোলনা, আর এদিকে আছে একটা ট্রেন। এই যে ট্রেন, জাস্ট ভিউ দেখেন গাইস। আর এখানে একটা ক্যাঙ্গারুর মাথা কোন দিয়ে নিয়েছিলেন, ক্যাঙ্গারুর মাথা পুরা বেঁকা সেক হয়ে গেছে, সাপ হয়ে গেছে ক্যাঙ্গারুর মাথা, মনে হয় যে সাপ এটা। জাস্ট ওয়াও, সেই ভিউ। আর পিছনে একটি বিমান আছে। এদিকে ঢুকতে হলে সম্ভবত টিকিট লাগে, আমি সঠিক জানি না। এই যে 2 বন্ধু দাঁড়িয়ে রয়েছে, 2 বন্ধু হাসি তামাশা করতেছে। 2 বন্ধু ধরে মরে ধরে রাখছে আর আসতেছে। ওরা কি কইতাছে ওরাই জানে। এখন আমরা মোহাম্মদকে জিজ্ঞেস করব। মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ তুমি কি ভালো আছো? হ্যাঁ আছি। তুমি যে এই জায়গায় আসছো, এই জায়গার নাম জানো? এই জায়গার নাম কি? বিমান জাদুঘর। এখানে যে আসছো কি কি দেখছো? কি কি দেখছো তুমি? অনেক কিছু দেখছি। যেমন কি কি? প্লেন, হ্যাঁ প্লেন, হেলিকপ্টার, হেলিকপ্টার, আর কি? আর বাঘ, বাঘ, হরিণ, বাঘ হরিণের মানুষ পিঠে উঠছি। যেগুলো কৃত্রিম ভাবে তৈরি করছে আর কি, ওগুলো আর কি দেখছো না? হ্যাঁ ওগুলার গায়ের উপরে উঠে কি ছবি তুলছো? হ্যাঁ অনেক মজা লাগছে। হ্যাঁ, আর কি কি দেখছো? আরো অনেক কিছু দেখছি। খুব মজা পাইছো নাকি? হ্যাঁ আনন্দ, মজা করছি। আনন্দ পাইছো? হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ। তা আমরা এখন মোহাম্মদকে নিয়ে আরেকটু সামনের দিকে আগাই।
এদিকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এগুলো হলো এই গাছ, খুব সুন্দর করে কাটা রাখছে আর কি, অনেক অসাধারণ ভাবে, দেখতে খুব সুন্দর লাগে। দেখেন সবগুলো একই সাইজ গাছগুলা রাখছে, এগুলা মেশিনের মাধ্যমে আর কি কাটে। ব্লুটুথ কি করছো? হাই হাই রে, তো গাইস দেখেন আমার ব্লুটুথ কি করছে মোহাম্মদ, মাইক্রোফোনটাই হারিয়ে লাইছিল। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি বিমান, বিশাল বড় বিমান। এমন বিমান এই জাদুঘরে অনেক আছে, অনেক, আপনারা আসলে দেখতে পারবেন আর কি। এটা হলো আগারগাঁও, যে কোনো জায়গা থেকে আগারগাঁও বললে চলবে, মেট্রো রেল দিয়ে আসতে পারবেন বা বাস দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আসতে পারবেন আগারগাঁও। এটা হলো বাংলাদেশ বিমান জাদুঘর, দেখতে খুব চমৎকার আর কি। আর এখন আকাশে পুরো মেঘলা। আপনি যদি ঢাকা শহর থেকে গ্রামের ফিল নিতে চান, তাহলে বিমান জাদুঘরে চলে আসবেন। পুরা গ্রাম দেখে মনে হবে না ঢাকা শহর। এই তুমি কোথায় গেছিলা? তুমি যে দৌড় মারতেছো, স্কুল দৌড় খেলা দিয়ে জিততে পারবা? স্কুল দৌড় খেলা দিয়া? হ্যাঁ, আবার একটা দৌড় মারো তো দেই। ওয়াও, সেই ফাস্ট, মোহাম্মদ ফাস্ট। আর এর পাশে আছে একটি রাস্তা, এটাতে চলাচল করে মোটরসাইকেল, হোন্ডা আর প্রাইভেট কার। আর এই যে বিশাল বড় একটা, এটা কি দেখতে পাচ্ছেন? পৃথিবী। তো মোহাম্মদ তো দুষ্ট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ একটা কথাও শুনে না। এখন আমরা রেজনাকে জিজ্ঞেস করব, মোহাম্মদের বড় আপু আর কি। রেজনা, তুমি কি ভালো আছো? ভালো আছি, আসসালামু আলাইকুম। তুমি এই জায়গায় যে আসছো, এই জায়গার নাম জানো? এই জায়গার নাম কি? বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান জাদুঘর। তো এখানে যে আসছো কেমন লাগে তোমার কাছে? খুবই ভালো লাগতেছে। ও, এখানে কি কি দেখছো? অনেক কিছু, হরিণ, বাঘ, ওয়াও, পরে খরগোশ, পরে তারপরে হরিণ, পরে হেলিকপ্টার, জেব্রা। বিমান, অনেক কিছু দেখছি আমরা। হ্যাঁ, খেলনা, এখন খেলনার জিনিস আর কি বন্ধ, একটু পরে আর কি চালু হবে লাঞ্চের পরে। তো লাঞ্চের পরে প্লামান গুলো দুষ্টামি করতে পারবে, এখন আপাতত বন্ধ। এখানে অনেক ভালো লাগছে নাকি? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তা আমরা এই যে উপরে যাইতেছে একটা বিমান, বিমান না সরি, টুকা, হেলিকপ্টার। জাস্ট ওয়াও ভিউ, খুব সুন্দর, সুন্দর একটি মুহূর্ত। ওয়াও, অসাধারণ। তো গাইস, আমাদের ঘোরাঘুরি কিন্তু একবারে শেষের দিকে, আর একটু আগাই, দেখি আর কিছু দেখা যায় কিনা, আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো গাইস, আমরা এখন আছি রেস্টুরেন্টের ভিতরে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমরা এখানে ভিতরে চলে আসছি। আপনারা চাইলেই রেস্টুরেন্টে আইসা কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে দেখেন নিচের দৃশ্যগুলো কত সুন্দর লাগে, অনেক ভালো লাগতেছে। বগের মাথা কই গেল? মাছ কই? কুমির আছে, বগ আছে, কিন্তু মাছ নাই গাইস। বগে কিছু না ভাইয়া নিজের মনে আত্মহত্যা করছে। কুমির আছে, মাছ নাই। ঝর্ণা মনে হয় সম্ভবত বন্ধ। তো গাইস, আজকে এই পর্যন্তই, আমাদের ঘোরাঘুরি শেষ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সম্ভবত নব থিয়েটারে যাইতে পারি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।